সকলকে আমরা স্বাধীনতা প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা রইল। আমরা যে সমস্ত যারা আমাদের এখানে স্কুলের ছাত্রছাত্রী বাচ্চা কাচ্চা এসেছিল তাদেরকে আমরা মিষ্টিমুখ করিয়ে আমরা এই প্রজাতন্ত্র দিবসের পতাকা তুলে আমরা সবাইকে অভিনন্দন জানাই। আমরা পতাকা উত্তোলনের পরই আমরা ভারতবর্ষে যে জাতীয় সঙ্গীত আমরা পরিবেশন করা হয় এবং সঙ্গে সঙ্গে রাজ্যের যে বাংলার যে সঙ্গীত সেটাও পরিবেশন করা হয় এবং ভারতবর্ষের জন্য যেসব বীর যোদ্ধা বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র থেকে যারা ভারতবর্ষ স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করে আমাদের পতাকা উত্তোলনের মধ্যে আমাদের এই আজকে 26শে প্রজাতন্ত্র দিবসের কাজ আমরা সমাপ্ত করি। একদিকে প্রজাতন্ত্র দিবস উদযাপন হচ্ছে আর একদিকে আমরা দেখছি লক্ষ্য করছি প্রতিটি বিডিও অফিসে মানুষের লাইন এসআইআর সংক্রান্ত নিয়ে বিষয় নিয়ে কেমনভাবে দেখছেন, কতটা সাহায্য করছেন আপনারা? আমরা আজকে প্রজাতন্ত্র দিবসের সত্যি মর্ম হতো আজকের দিনটায় যে ভারতবর্ষের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে আমাদের ভারতবর্ষের যে সাংসদ অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে আমাদের 62 নম্বর বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকার এই এসআইআরের নাম করে যে নির্বাচন কমিশন যে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকারের নেতৃত্বে আমরা সমস্ত জনপ্রতিনিধি আজকে আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষকে আশ্বাস দিয়েছি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী থাকতে, বিধায়ক রিয়াত হোসেন সরকার থাকতে আমরা কারো বৈধ ভোটার একটা বাদ যাতে না পড়ে তার আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সবসময়। পাশাপাশি আমাদের যে রানীতলার ওসি অরিজিৎ ঘোষ মহাশয় এখানে সারাদিন তিনিও সময় দিয়েছেন যাতে করে মানুষ সুষ্ঠু পরিবেশে যে এসআইআরের কাজ করতে পারে তার সহায়তা করার জন্য তিনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন। আজকে 77 রিপাবলিক ডে, 77তম প্রজাতন্ত্র দিবস। আজকে আমরা এই দিনটার জন্য গোটা ভারতবর্ষী তথা বাংলা মানুষ অপেক্ষা করে। এই দিনটাতে আমরা ভারতবর্ষ যে স্বাধীনতা পেয়েছিলাম এবং স্বাধীনতা পাওয়ার পরে আমাদের যে ভারতবর্ষ চালাতে গেলে একটা আইন বিধানের দরকার আছে, তাই আমরা এই দিনটাতে আমাদের ডক্টর আম্বেদকর ভারতবর্ষ কোন পথে চলবে তার একটা সংবিধান তৈরি করেছিলেন। সেই সংবিধান অনুযায়ী আমরা গোটা ভারতবর্ষ তথা বাংলার মানুষ চলি। তো আজকের দিনে বর্তমানে আমরা দেখছি যে গোটা ভারতবর্ষে 12টা রাজ্যে বাংলা সহ যে মানুষের আজকে যে অধিকার লুণ্ঠিত হচ্ছে, আজকে বাংলার মানুষ যে ভোটার অধিকার থেকে তারা আজকে বঞ্চিত হওয়ার পথে চলেছে। ভারতবর্ষে যারা মানুষ তারা ভারতবাসী, তারা সমস্ত রকম ভারতবর্ষের যে সংবিধান অনুযায়ী তারা চলবে, ভারতবর্ষে তারা ভোটার অধিকার পাবে, তারা নিজেদের মতো করে তারা নিজেদের স্বাধীনভাবে ভারতবর্ষে চলাফেরা করবে। কিন্তু বর্তমানে গোটা ভারতবর্ষে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষকে এসআইআরের নাম করে যেভাবে বিভ্রান্ত হয়রানি করছে, তাদের ভোটার অধিকার কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চলছে। আমরা আজ বগুনলাটু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আজকে 77তম আমরা প্রজাতন্ত্রের পতাকা উত্তোলন করলাম। সেখানে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, সমস্ত কর্মাধ্যক্ষ, আমাদের বিডিও সাহেব অনির্বাণ সাহু মহাশয় থেকে শুরু করে ব্লকের সমস্ত কর্মচারীবৃন্দ। আজকে বাংলার মানুষকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই যে আপনারা যে ভারতবর্ষের যে স্বাধীনতা, ভারতবর্ষের যে সংবিধান অনুযায়ী আপনারা চলেন, আপনাদের ভোটাধিকার কেউ কাটতে পারবে না।